হ্যালো এভরিওয়ান, আমাদের এলাকায় হঠাৎ করে একটু করে শীত পড়তেছে। তো এই শীত দেখেই আমি শুরু করে দিয়েছি শীতের একটা মজার পিঠা। খেজুর গুড় দিয়ে পিঠা তৈরি করেছি, খেতে অসাধারণ। তো পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে নিয়েছি কুসুম গরমের চেয়ে বেশি গরম পানি। পানিটা দেখেই বুঝতে পারবেন কতটা ভাপ উঠতেছে পানি থেকে। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। প্রথমে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরে আমি আরও হাফ কাপ চালের গুঁড়া দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ চালের গুঁড়া। এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটা ভালো করে এখন মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এটা আমি রেখে দেব 2 ঘন্টার মতো রেস্টে। 2-3 ঘন্টা পরে আমি খেজুরের গুড় জাল করে পাতলা করে নিয়েছি। পাটালি খেজুরের গুড় এটা। 1 কাপের একটু কম খেজুরের গুড় এখানে দিয়েছি। ভালো করে কিন্তু এটাও মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার, যা ক্যামেরায় দেখানো হয়নি। এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষে আমি এখন পাতিলের মধ্যে খামিরগুলো ঢেলে দিচ্ছি। এখন একটা গর্তওয়ালা চামচের সাহায্যে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। চুলে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। একটা কাপড়ের সাহায্যে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে এখন দিয়ে দেব 1 চামচের মতো এই গোলাটা দিয়ে ঢাকনাতে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পরেই দেখা যাবে যে কি সুন্দরভাবে ছিদ্র হয়ে ফুলে গেছে এই পিঠাগুলো। এটা হচ্ছে খেজুরের চিতই পিঠা। আরও একটা আমি পিঠা তৈরি করে নিলাম 1 চামচ করে দিয়ে। দেখুন কত সুন্দরভাবে সবগুলো পিঠা হয়ে গেছে। আর এত ছিদ্র হয়েছে, এইটা যদি দুধের মধ্যে ভেজানো যায় এতটাই সুস্বাদু লাগবে খেতে। খেজুর গুঁড়োর এই চিতই পিঠা যে কেউ তৈরি করতে পারবে। আমি এটা গ্যাসের চুলায় তৈরি করেছি। খুবই সহজ তৈরি করা। প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু না, আসলেই খুবই সুন্দরভাবে যে কেউ এটা তৈরি করতে পারবে। আর দেখে নিন কত ছিদ্র হয়েছে। খেতেও মজার। যদি খাঁটি খেজুরের গুড় হয় তাহলে তো অসাধারণ একটা স্বাদ পাবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।